খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ের বড় একজন আলেম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খলিফা খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রে খাদেম, কত ভক্তবৃন্দ আমার, কত মুরিদান, কত ভক্ত আছে আমার, একটা কথা তোমাদেরকে বলিয়া যাই, এই কথাটা স্মরণ রাখবা। আমার ইন্তেকালের পরে লাশটা যখন দিল্লির শাহী মসজিদের সামনে রাখা হবে, ওই দিল্লির শাহী মসজিদের সামনে যখন লাশটা রাখা হবে, চারটা গুণ যার মধ্যে না পাওয়া যাবে, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাই শুধু আমার জানাজার ইমামতি করতে পারবে। চারটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া না যায়, জানাজা ছাড়াই আমার লাশটা কবরে দিয়া দিবা। চার গুণ ব্যতীত কোন মানুষ যেন আমার জানাজার ইমামতি না করে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। খাদেম জানায়া দিলেন ভক্তবৃন্দদের কাছে, হুজুর এই ওসিয়ত করে গেছেন, এই ওসিয়ত চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই ইমামতি করতে পারবে। চার গুণ যদি পাওয়া না যায়, প্রয়োজনে বিনা জানাজায় কবরে দেওয়া হবে। শাহী মসজিদের সামনে বিশাল জানাজা, দিল্লির শাহী মসজিদের সামনে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। ভারতবর্ষ তখন তো বাংলা পাকিস্তান ভাগ হয় নাই, সারা ভারতবর্ষ থেকে বড় বড় আলেম উলামা পর্যন্ত সেখানে জমায়েত হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির খাদেম দাঁড়াইলেন উঁচা একটা টিলার মধ্যে। তখনকার সময়ে যেই সিস্টেমে মাইক ব্যবহার করা হতো, এই রকম সিস্টেম নয়। চুঙ্গার মতো মাইক, ওই চুঙ্গার মতো মাইক হাতে নিয়ে বলতেছে, বিশাল মাঠের মধ্যে চার গুণওয়ালা কোনো মানুষ আছেন নাকি? থাকলে একটু বলবেন। এইখানে কি এমন কোন মানুষ আছেননি যে বালেগ হওয়ার পর থেকে নিয়া এই পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নিয়া এই পর্যন্ত কোনদিন কোনো নামাজ কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এমন কোন মানুষ আছেন নাকি? কিছু সংখ্যক মানুষ হাত বাড়াইছেন। বিশাল জমাতের মধ্যে হাতে গোনা কয়েকজন বালেগ হওয়ার পর থেকে নামাজ কাজা হয় নাই, বালেগ হওয়ার পর থেকে নামাজ কাজা হয় নাই। আমরা এখানে যারা আছি, যদি বলা হয় হাত বাড়াইতে, আমার মনে হয় না আমার নিজের হাতও উঠবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। আপনার ভয়ে, আপনার লজ্জায় না হয় আমি হাত উঠায় ফেললাম, আপনার সামনে আমি গুণী সেজে গেলাম, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, লাগবে না। বিশাল দিল্লির মাঠ, শাহী মসজিদের সামনে হাতে গোনা কয়েকজন মানুষ দাঁড়াইলেন। হাতে গোনা কয়েকজন মানুষ হাত উড়াইছেন যে আমাদের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ। কয়েকজন মানুষ যেমন পাওয়া গেছে সাহাবায়ে কেরামের গুণ, মুসলমান হওয়ার পর থেকে তাদের নামাজ কাজা হয় নাই। এরপরে খাদেম বলতেছেন, এক নাম্বার গুণ পাওয়া গেল, ইমামতি করার মতো যোগ্যতা পাওয়া গেল। এইখান থেকে যে কোনো একজনকে নেওয়া যাবে, কিন্তু দুই নাম্বার গুণটা শুনিয়ালন। দুই নাম্বার গুণ হলো, নামাজ তো পড়ছেন, কিন্তু জীবনে কোনোদিন জামাত ছুটে নাই, জীবনে কোনোদিন
5 ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই এমন কোন মানুষ আছেন নাকি? এখন তো আর কেউ হাত উঠায় না। 4টা গুণ একসাথে থাকতে হবে। 1 নাম্বার, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। 2 নাম্বার গুণ, নামাজ কোনোদিন জামাত ছাড়া হয় নাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় হয়েছে। 3 নাম্বার, যেই মানুষটার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন আসরের সুন্নতটুকু পর্যন্ত ছুটে নাই। এই 4টা গুণ বিশিষ্ট একজন মানুষ এই বিশাল ময়দানে যদি থাকেন তাহলে হাত উঠান। আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজা হবে। আর যদি এরকম কোনো মানুষ না থাকেন তাহলে বিনা জানাজায় তারে কবরে রাখা হবে। শাহী মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ আঠে ওই জানাজায়, হাজার হাজার মানুষের জমায়েত। কত হাফেজ, আলেম, শাইখুল হাদিস, মুহাদ্দিস, অনেক মানুষ সেখানে হাজির। বড় বড় উলামায়ে কেরাম, আলেম উলামাদের উপস্থিতিতে বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটা বুঝি কবরে যাবে। উনি কেমন শর্ত দিয়ে গেলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? উনি ছিলেন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খলিফা। খাজা মাইনুদ্দিন চিশতির সরাসরি খলিফা। আজকে এমন মানুষ পিরালির নাম ধরিয়া ঘুরে যারা আল্লাহওয়ালাদের জীবনী পর্যন্ত জানে না, আল্লাহওয়ালাদের ইতিহাস পর্যন্ত এদের জানা নাই। মানুষকে ধোঁকা দেওয়া হলো এদের উদ্দেশ্য, মানুষকে ধোঁকা দিয়ে নিজের জীবন চালানো। খুব সাবধান, খুব সাবধান। এটা নিয়ে খেলতামাশার বিষয় নয়। ভিন্ন লাইনে গেলেই মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা হবে না বোঝা যাচ্ছে। কেউ হাত উঠায় না, কেউ হাত উঠায় না। লাশটা ঘুরে ফেলছেন, নীরব নিস্তব্ধ হয়ে গেল দিল্লির শাহী মসজিদের সামনের মাঠ। কারোর দিকে কেউ চোখ তুলে তাকায় না, সবাই লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এমন এক শর্ত দিয়ে গেল, যেই শর্তটা সবাইকেই একটা অবস্থানে নিয়ে গেছে। বিনা জানাজায় বুঝি তার কবরে দাফন হবে লাশ, বিনা জানাজায়। মানুষের চোখ দিয়ে পানি পড়তেছে। আর সন্তানরা যখন লাশটা উঠাইবেন, ভক্ত খাদেমরা যখন লাশটা উঠাইবেন, এমনি একজন মানুষ হাত উঠায় বলেন, লাশটা নামাও, লাশ নামাও, বিনা জানাজায় দাফন হবে না। একটা হাত উঠাইছেন একজন। উনি সাধারণ কোন এলাকার কোন চেয়ারম্যান ছিলেন না, কোন এমপি ছিলেন না। তখনকার জামানা দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস, উনিও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির সাথী ভাই। একসাথে মাইনুদ্দিন চিশতির হাতে বায়াত হয়েছিল। উনার আমল উনি জানতেন, দুনিয়ার আর কেউ জানতো না। উনি যে বাদশাহী করেন আর এত বড় মাকাম তৈরি করেছেন আল্লাহর দরবারে, এটা কেউ জানে না। আস্তে 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 খাটুলার কাছে, লাশটার কাছে গিয়া মুখের কাপড়টা সরাইলেন আর বললেন, রে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আমি গোপন ছিলাম,
আমাকে আর গোপন থাকতে দিলে না, প্রকাশ করিয়া দিলা। আমি যে জীবনে কোনোদিন নামাজ কাজা করি না এটা কেউ জানতো না। আমি যে জীবনে কোনোদিন জামাত ছাড়ি না এটা কেউ জানতো না। আমার জীবনে যে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না এটাও কেউ জানতো না। আমি যে চাকরিত কোনোদিন আসরের সুন্নতও ছাড়ি নাই এইটাও কেউ জানতো না। আজকে তুমি মরিয়া গেলা, কিন্তু মানুষের সামনে আমার ময়দান করে গেলা, আমারে বুঝি খোলামেলা করিয়া রাইখা গেলা, আর গোপন থাকা হইল না। আজ থেকে আমি প্রকাশ হয়ে গেলাম। এতদিন তো আমি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতাম, আজ থেকে মানুষ আমাকে চিনে ফেলবে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি এমন সাথী ভাই খাজা মঈনুদ্দিন চিশতির দুইজন খলিফার কথা শুনাইল। একজন ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, ওনার মধ্যে ছিল এই গুণ। আরেকজন ছিলেন খাজা শামসুদ্দিন আলতামাস। চিন্তা করেন, খুব ভালো করে বুঝেন, আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার গুণ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার গুণ। আর যে সমস্ত মানুষ আজকে ভুল পথে আমাদেরকে টানে, তারা আসলে মানুষের ঈমান আমলের উন্নতি করতে পারে না। আমাকে এখন যোগ্য বানায়া দিয়েছে। জাগ্রত অবস্থায় তিনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাজ্যের ভিতরের ঘটে যাওয়া সব কিছু ওনার চোখের সামনে আল্লাহ বাসায় দেন। যখন উনি ঘুমায় যাইতেন তখন আল্লাহ ওনারে দেখাইতেন। আজকে আমাদের দায়িত্বশীল প্রতিনিধি যারা আছেন তারাও তো মুসলমান, আর ওনারাও ছিলেন মুসলমান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখছেন। একটা স্বপ্ন আমরাও স্বপ্ন দেখিনি না, দেখি না, ঘুমাই গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে সাহাবীরা খুব বেশি ভালোবাসেন, আমাদের চাইতে অনেক 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 বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন নবীজির পিছনে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ার যে তৃপ্তিটা, এটা উনি বাস্তবে তো পান না, কিন্তু স্বপ্নে পাইতেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেছে। ফজরের নামাজটা যখন শেষ হয়ে গেল, এমনি শোনা যায় মসজিদে নববীর সামনে একজন মহিলা আছে, আনসারী মহিলা, একটা গাছের কিছু খেজুর নিয়ে আইসা এসে ডাকতেছেন, তোমরা কে আছো? আমার এই নতুন গাছের খেজুরগুলো বিশ্ব নবীর হাতে দাও। উনি নিজেও যেন খান, সাহাবীদেরকেও যেন খাইতে দেন। একজন আগায় গিয়ে এই পাত্রটা এনে বিশ্ব নবীর হাতে দিয়েছে। কি বাস্তব ঘটনা না স্বপ্ন? হযরত আলীর স্বপ্ন। আপনারা কথা বুঝতেছেন তো? সবাইকে দিতেছেন। আল্লাহর রাসূল বলেন, তুমি কে? আমি আবু বকর। ওনারে দিলেন 3টা। আরেকজন আসছেন, তুমি কে? ওনারে দিলেন 5টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাত বাড়ালেন, আলীকে দিলেন 1টা। উনি খেজুরটা মুখে দিয়েছেন। খেজুর খাওয়ার কি মজা পাইতেছেন, স্বপ্ন যুগেই পাইতেছেন। আমরাও তো মাঝে মাঝে স্বপ্নে এসে খাই। স্বপ্নে কোনো কিছু খাওয়া এটা কোনো খারাপ কিছু না, শুধু খাওয়ার ধরনটা বুঝতে হবে, কোন জিনিসটা খাইতেছে না। খেজুর খাইতেছেন এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববী থেকে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম কানের মধ্যে বাজছে। ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে জামাতে গিয়ে শামিল হলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর। নামাজ পড়াইতেছে।
নামাজ পড়লেন, কিন্তু মনের ভিতরে সেটা আছেই। বিশ্ব নবীর পিছনে যে নামাজ পড়ছিলেন সেইটা আছে মনের ভিতরে। যেই মাত্র সালাম ফিরাইলেন, এমনি শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ। স্বপ্নে দেখছিলেন মনে আসেনি, বাস্তবেও শোনা যায় সালাম ফিরানোর পরে একজন মহিলা ডাকতেছে, তোমরা কারা গো, কে আছেন? একজন আসেন, আমার নতুন গাছের খেজুর হয়েছে, আমি নিয়ে আসছি। আমার এই পাত্রটা নিয়ে আমিরুল মুমিনিনের হাতে উঠায় দেন, উনি নিজেও যেন খান আর সাথীদেরকেও যেন খাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখতেছেন বৈশা বৈশা। স্বপ্নে যা দেখলাম বাস্তবেও তা ঘটে। এই পাত্রটা আইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হলো। খলিফাতুল মুসলিমিন ওমর নিজেও মুখে দিলেন আর বন্টন করা শুরু করলেন। জিজ্ঞাসা করেন এক একজনকে, আপনি কে? যে আমি অমুক। দিলেন 3টা, আপনি কে? আমি অমুক। দিলেন 5টা, এইভাবে দেওয়া শুরু হয়েছে। হযরত আলী হাত বাড়াইলেন, উনাকে একটা দেওয়া হলো। উনি খেজুরটা মুখে দিয়া দেখেন স্বপ্নে যেই খাইছিলেন মজার খেজুর, এই রকমই মজা লাগতেছে। উনি পাত্রের দিকে তাকায় দেখেন অনেকগুলো খেজুর আছে, ইচ্ছা করলে আর লওয়া যায়। উনি চাইতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে কি আর 1-2টা খেজুর বাড়ায়া দেওয়া যায় না? হযরত ওমর আলীর দিকে তাকায় বলেন, আলী রে, স্বপ্ন যুগে বিশ্ব নবী তোমার একটার বেশি দেন না। আল্লাহ পাক মাকাম কি পরিমাণ বাসায় দিয়েছেন। তারা ছিলেন আমাদের আমির। সোহবতের দাম আছে, সোহবতের দাম আছে। আপনি আপনার সন্তানকে কার সাথী বানাবেন, বুঝে শুনে বানান। যদি মনে করেন আমার সন্তানের ভবিষ্যৎ ভালো চাই, তাহলে কোরআন, কায়দা, আমপারা এইগুলোর সাথী বানায়া দেন। আর যদি তার ভবিষ্যৎ নষ্টের দিকে দেখেন, বুঝবেন আপনি যে মোবাইলের সাথ দিছেন, ভবিষ্যৎ নষ্ট করে দিছেন। একটা মোবাইল মানুষের ব্রেইনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়, নষ্ট করে দেয়, আসক্ত বানায় ফেলে। গেম খেলতে খেলতে আদরের সন্তান পাগল হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা যখন পাগল হয়ে যায়, মা বাবার মনটায় কেমন পড়ে। এই বাচ্চাটাকে অবশেষে শিকল দিয়া বেঁধে, একটা ফিলারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই বাচ্চাটার হাতে যখন ডাক্তারদের পরামর্শ মতে আর মোবাইল দেওয়া হয় না, কিন্তু তার মনে তো মোবাইল চায়। অবশেষে জুতা হাতে নিয়ে সে মোবাইল মনে করে মোবাইলের সাথে যেই যেই অভিনয় করতো, জুতার সাথে ওইগুলো করে। রে মুসলমান, আমাদের এখনো সাবধান হওয়া দরকার। যদি এখনো সাবধান না হন, বাচ্চাদেরকে যদি এই মোবাইল এবং না সরান, অদূর ভবিষ্যৎ আমাদের বড় অন্ধকার। 10-15 বছর পরে সমাজ পরিচালনা করার মতো মানুষ পাওয়া যাবে না। খুব সাবধান, এখনো সময় আছে। সাহাবায়ে কেরামের সেই সোনালী দিনগুলো আপনারা ভাবতে পারেন যে হুজুর বিশ্ব নবীকে দেখছেন, তো তাই তাদের মর্যাদা আল্লাহ এত বাড়াইছেন। আমাদের জামানার কি কোনো মানুষ এমন আছেন নাকি? আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার কারণে অনেক কম দামা মানুষ বেশি দামা হয়ে যায়। কেমনে? আমি একটু একটা ঘটনা শোনায় দিই আপনাদেরকে, খুব ভালো করে বুঝবেন। কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খাদেম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খাদেম এবং খলিফা। আমরা তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি না, শুনছি না। বড় আফসোস লাগে ল্যাংড়া বাবা ও চিশতি লেখে। বর্তমানে আমি মাত্র আইছি এক জায়গা থেকে, বেড়ার নাম হয়েছে শামসুদ্দিন পাগলা।
রাস্তার উপরে মাজার, নাম হয়েছে শামসুদ্দিন ফকির। আমার মোবাইলে কইছে হুজুর শামপাগলার মাজারের নাম শামপাগলা। শামপাগলা তো বুঝতে পাই না, গিয়া দেখি বেড়ার নাম শামসুদ্দিন, কত সুন্দর নাম। আজকালকার জামানায় বহু মানুষ চিশতি নামের ব্যানার লাগায়া মানুষকে ধোঁকা দিতেছে। চিশতি লেখলেই মনে করছে পীর, চিশতি লেখলেই পীর হওয়া যায় না। চিশতি সাহেবের তরিকা কি, চিশতি সাহেবের তরিকার কি কি গুণাবলী আছে এগুলো একটু লক্ষ্য করা দরকার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উঁচা মানের একজন ব্যক্তি ছিলেন, সাধারণ কোন ব্যক্তি নন। আজকে তুমি ডুলবাড়ি দাও, কয় আকাশটা নাচছিল কেন, বরফির গাম ছিল কেন, তোর মাথা। কোন ইতিহাস এরকম নাই, কিছু বানোয়াট মানুষ এইগুলো বানায়। আর বুঝে না বুঝে হুজুকে বাঙালি ফিসে খালি দৌড়ে আর দৌড়ে দৌড়ে আর এক পাগল দৌড়তাছে, তার একজন কিছু তুই দৌড়স কেন, আইতাছে আইতাছে হ্যাঁ যে দৌড়তাছে ইয়াও হের পিছে দৌড়তাছে, কি আইতাছে হেডে দুইজন দেখে আরেকজনের কি তৈছে দৌড়তাছে, কথা কয় না, এইটাও হের পিছে দৌড়তাছে। এমনি দৌড়তে দৌড়তে এক জমাত হয়ে আসছে, বড় এক জমাত দৌড়তাছে। এখন ৫-৭-১০ জন যদি একদিকে দৌড়ে, তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক হইতো না, বাজারের দাফাল লাগানি আরম্ভ করছে মানুষের, দৌড়াদৌড়ি একটা লাগছে, না জানি কি তৈছে কি তৈছে ঘটনা কি, হ্যাঁ দৌড়তাছে দেখে আমি ভবিষ্যতে দৌড়তাছি, আমি জানি না কি তৈছে। কথা বুঝে আসতেছে আমাদের হালত হইল হুজুকের। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির নামে ব্যানার লাগায় বহুত মানুষ এমন আছে যাদের দিল মন নষ্ট করে ফেলা হচ্ছে, আকীদা পর্যন্ত নষ্ট করে ফেলা হচ্ছে। জানিয়ে রাখবেন, একজন মানুষ মানুষের কাছে যায় সোহবত পাওয়ার জন্য, হক্কানি পীর মাশায়েখের কাছে যায়। হক্কানি পীর মাশায়েখের কাছে যদি হাত ধরতে পারেন, তাহলে আপনার দিন পরিবর্তন হইয়া বেনামাজির থেকে নামাজির লাইনে আসতে পারবেন, সুদখুরের লাইন ছেড়ে সুদ ছাড়তে পারবেন, ঘুষখুরের লাইন ছেড়ে ঘুষ ছাড়তে পারবেন, বেদিনদের পথে চলাফেরা ছেড়ে দিনদারির পথে আসতে পারবেন। কিন্তু যিনি আপনাকে পথ দেখাবেন তার পথেই যদি সঠিক না হয়, তারই ঠিক নেই আপনার দিব। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হক্কানি পীর মাশায়েখ যদি তোমরা দরবার চাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি যাইবার চাও, তিনটা গুণ, তিনটা কথা খুব মনে রাখবা। এক নাম্বার, যেই লোকটার হাত ধরিয়া হেদায়েত কামনা করো, ওই লোকটার কি ইলম কালাম আছে কিনা আগে দেখো। ২ নাম্বার, সেই ইলম অনুযায়ী আমল করে কিনা ওইটাও দেখো। ৩ নাম্বার, হক্কানি কোন পীরের ইজাজত আছে কিনা দেখো। দাড়ি মুছ সমান লম্বা, দাড়ি আর মুছ সমান লম্বা, এমন হিরো আছে না নাই? উরসও গেছে, আপনার অসুবিধা হইতেছে না? আর কয়েক মিনিট চলে যাবে। আজকের রাতটা বড় দামি রাত, জুমার রাত। যেই মাজারও গেছে উরস, 12টা-1টা লাগাত রাত্রে, 12টা-1টা পর্যন্ত হালকা নাইস গীত হইব, তাও আবার জুতা ছাড়া, বনের মধ্যে নাইস গীত করে হাঙ্কির মধ্যে খিচুড়ি দিব। তুই যে নাচানাচি করছে, শরীরের অবস্থা খুব দুর্বল হয়ে গেছে। এমত অবস্থায় ক্ষীর খাওয়ার পরে খিচুড়িটা যখন খাইছে, পানিটা নি তোর খুব একটা নাই, কার যত্ন কেলা করে। হাঙ্কিতে যখন আচ্ছা মুসার দাড়ি যখন সমান লম্বা, এইবারে যদি খিচুড়ি খায়, হালতটা কি তৈব, আঙ্গুল দিয়ে গুথায় পদ্মার দেওয়ার লাগে। খিচুড়ি খাইছে কোন রকম মুচ্ছে বাচ্চা থইয়া শুয়ে উঠছে বনের মধ্যে, কি ঘুম, বিভুর ঘুম দিছে। ঘুম থেকে উঠতেই সাথে একটা ডাকতেছে, এইবারের উরস আমনটা আমার গিয়া কামো লাগছে। কেমনে? ওই যে হালকা জিকির করিয়া
সিন্নি খায় যে হুচ্ছি জিগিরে খুশি হইয়া ফেরেশতারা আমার গরম পানি দিয়ে মুখটা ধুয়ে দিছে। ঘটনা হলো হুই আসছি বেথুমি যে কোথায় আয়া ট্যাং তুলা মারে দিছে। পেশাব করার আগে কোথায় যখন ছায়া দেখবো মুখের উপরে খিচুড়ি করে দিচ্ছে সাইটটা পরিষ্কার হয়ে গেল ঠ্যাং তুলা দিয়ে সাপ করে পেশাব টেশাব করে বেড়াই করতেছে। ফেরেশতারা নরম রুমাল দিয়ে মুখটা মুচ্ছে দিছে, গরম পানিতে দইয়াও দেখেছে। চিশতির নামে যদি ধোঁকা দেয় তাদের ধোঁকায় পা দেওয়া যাবে না। চিশতি সাহেবের আমল কেমন ছিল? এই ঢুলওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না, বাজনাওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না, এই মুসলম্বা রাখনেওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না, নামাজ টাননেওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না। চিশতি সাহেবের অনুসারী কেমন ছিল সত্যিকারের ইতিহাস জানলে বোঝা যায়। হক্কানি উলামায়ে কেরাম ছিলেন চিশতি সাহেবের তরিকা। বিশেষ করে বর্তমান যুব সমাজকে আমি বলব, বর্তমান যুব সমাজ বিপদগামীর দিকে যাচ্ছে, বেশিরভাগ বিপদগামীর দিকে যাচ্ছে। গার্জেনদেরকে আমি বলবো এটা আমাদের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে। একটা সময় ছিল মুরব্বীরা এক জায়গায় বসা থাকলে যুবকরা এদিক দিয়ে গেছেই না ডরায় সম্মানে। মুরব্বীরা এক জায়গায় বসা থাকলে যুবকরা এদিক দিয়ে সম্মানে এদেরকে ডরায়া গেছেই না, সদাই করছে, মাথা তুললে কথা কইছে। আর এখন মুরব্বীদেরকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দেয়। মা বাপ রেখো তুমি কিতা বুঝো, খুব সাবধান, এখনো সময় আছে, এদের লাগাম ধরেন, নইলে ভবিষ্যতে পস্তাতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে যে মাদ্রাসার উসিলায় মাহফিল হলো, আমরা এই মাহফিলে বসলাম, দস্তারে ফজিলত হলো। এই দস্তারে ফজিলত আখিরি মুনাজাত না করে যাবেন না, আমরা আখিরি মুনাজাত করে যাব। এটা অনেক দিনে বহুত বড় ঐতিহাসিক এক মাহফিল, অনেক আল্লাহওয়ালারা এখানে আখিরি মুনাজাত করেছেন, বুজুর্গানে দ্বীন এখানে আখিরি মুনাজাত করেছেন। চোখের পানি জড়াবেন, চোখের পানি জড়াবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা বলি আমিন। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি।